কোনো মানুষ দোষ করলে শাস্তি হিসাবে তাকে মাঝখান থেকে কেটে ফেলা, মহিলাদের থেকে মাংস টেনে ছিঁড়ে ফেলা, এছাড়াও জ্যান্ত খাঁচার মধ্যে বন্দি করে হিংস্র পশুদেরকে দিয়ে খাওয়ানো, এমনকি মাথার খুলি ভেঙে সেই মানুষের মৃত্যুদণ্ড দেওয়া ইত্যাদি এই ধরনের শাস্তি আজ থেকে কয়েক শতাব্দী আগে দেওয়া হতো। আপনারা এই শাস্তি সম্পর্কে শুনে যতটা কেঁপে উঠেছেন তার থেকে বেশি কাঁপতে চলেছেন আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার পর, কারণ আজকের দিনে দোষীদের শাস্তি অতি নগণ্য তখনকার দিনের শাস্তির তুলনায়। কতটা যন্ত্রণাদায়ক এবং কতটা বেদনাদায়ক সেই শাস্তিগুলি ছিল সেটা আজকে আপনারা দেখতে পাবেন। তাই চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। দ্য নি স্প্লিটার এই হাতিয়ারটি স্পেনে ব্যবহার করা হতো। এই হাতিয়ারটিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটি কতটা ভয়ঙ্কর হতে পারে। এই হাতিয়ারটিকে স্প্লিটার নাম দেওয়া হয়েছিল। কোনো অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য প্রথমে তার পায়ের হাঁটুর অংশ পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হতো। তারপর এই যন্ত্রটিকে ধীরে ধীরে চাপ দিয়ে সেই দোষীর হাঁটু ভেঙে দেওয়া হতো। এই যন্ত্রের সাহায্যে কোনো মানুষের প্রাণ তো যেত না, কিন্তু সেই ব্যক্তির বা দোষীর হাঁটু সারা জীবনের মতো অকেজো হয়ে যেত, অর্থাৎ দাঁড়িয়ে চলার মতো ক্ষমতা সারা জীবনের মতো হারিয়ে ফেলত। কখনো কখনো এই যন্ত্রের ব্যবহার হাঁটু ছাড়াও হাতের কুনুইয়ে ব্যবহার করা হতো। ইমপ্লিমেন্ট 1500 শতকের রাজকুমার উইলার্ড খুবই নির্দয় ছিল বলে জানা গেছে। তার এই নির্দয়তার কারণে তাকে লোকজন ড্রাকুলা বলেও ডাকত। কোনো অভিযুক্তের যদি দোষ প্রমাণিত হতো তাহলে একটি লোহার রডকে সেই দোষীর শরীরের আরপার করে দেওয়ার সাজা শোনাতো এই রাজকুমার। আর এই রডগুলি এতটাই মোটা হতো যে তা দেখলেই মানুষের প্রাণ বেরিয়ে যাবে। যে ব্যক্তিকে শাস্তি শোনানো হতো তাকে সেই সূচালো রডের উপর বসার জন্য বাধ্য করা হতো এবং সেই রডটি আস্তে আস্তে সেই ব্যক্তির শরীর ছেদ করে ভিতরে ঢুকে যেত এবং অভিযুক্তকে এমন ভাবে সেই রডের উপর বসানো হতো যাতে করে সেই রডটি তার শরীরের আরপার করতে অনেক বেশি সময় লাগে এবং সেই ব্যক্তির যন্ত্রণার কোনো সীমানা না থাকে। এবং 3 থেকে 4 দিন এই অসহ্য যন্ত্রণা সহ্য করার পর শেষমেশ সেই অভিযুক্তের মৃত্যু ঘনিয়ে আসত। বলা হয়ে থাকে যে উইলার্ড তার রাজত্বকালে 2 থেকে 3 লাখ মানুষকে এই শাস্তি দিয়ে প্রাণে হত্যা করেছিল। উইলার্ড এতটাই নির্দয় ছিল যে সে এগুলিকে নিজের মনোরঞ্জন হিসাবে দেখত। কফিন টর্চার। বন্ধুরা, মধ্যযুগে এই কফিন টর্চার খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। আপনারা হয়তো কোনো হলিউড সিনেমাতে এই রকম ধরনের শাস্তি বা সাজা দেখে থাকবেন। এখানে এই যে খাঁচাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই খাঁচার মধ্যে দোষীকে সর্বপ্রথমে বন্দী করা হতো যাতে সেই দোষী তার নিজের জায়গা থেকে সরে না যায়। তারপর সেই খাঁচাটিকে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হতো। তারপর সেই দোষী ক্ষুধা তৃষ্ণা নিয়ে সেই খাঁচার মধ্যে বন্দী অবস্থায় গাছের মধ্যে ঝুলতে থাকতো। তারপর কোনো বন্য হিংস্র জন্তু বা কোনো হিংস্র পাখি এসে তাদের ছিঁড়ে ছিঁড়ে খেত। তবে দর্শকদের কাছে এই শাস্তি আরো ভয়ঙ্কর করে তোলার জন্য সেই খাঁচায় বন্দী থাকা মানুষকে বড় বড় পাথর ছুঁড়ে আঘাত করা হতো। দ্য রেক। বন্ধুরা, এই শাস্তি দেওয়ার যন্ত্রণাটা ঠিক এই রকম দেখতে হয়, যাকে হাড় ভাঙা যন্ত্রণা বলা হয়ে থাকে। মধ্যযুগে এই অত্যাচারকে সব থেকে ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক শাস্তি বলে জানা যেত। এই হাড় ভাঙা যন্ত্রটি একটি কাঠের দ্বারা তৈরি, যার 2 প্রান্তে 2টি স্ট্যাম্প থাকতো, যেটিকে একটি লিভারের সাহায্যে উপরে ওঠানো যেত। এই লিভার 2 পাশেই থাকতো। সেই কাঠের মধ্যে সূচালো পেরেকও থাকতো। শাস্তি দেওয়ার সময় কোনো দোষীকে সর্বপ্রথম সেখানে বাঁধা হতো। তারপর 2 দিকে যে কোনো একটি লিভার টেনে সেই পাটাতনকে উপরে ওঠানো হতো, যার পর ধীরে ধীরে ওই কাঠের মধ্যে বন্দী থাকা মানুষটির হাড় মড়মড় শব্দ করে ভেঙে যেত, যার ফলে সেই দোষীর ভীষণ যন্ত্রণাদায়ক মৃত্যু হতো। দ্য ব্রেকিং হুইল। বন্ধুরা, এই ব্রেকিং হুইলকে ক্যাথরিং হুইল নামেও জানা যায়। এই হুইলের মাধ্যমে দেওয়া শাস্তির ফলে সেই দোষীরা কখনোই বাঁচত না, কিন্তু মৃত্যুর আগে তাদের এতটাই কঠোর শাস্তি এবং নির্যাতন করা হতো যে তাদের সেই করুণ অবস্থা সেখানে দেখতে থাকা মানুষরা ভয়ে কেঁপে উঠত। প্রথমে দোষীকে সেই হুইলের মধ্যে মেরে দেওয়া হতো, তারপর সেই দোষীর উপরে ততক্ষণ পর্যন্ত হাতুড়ি দিয়ে মারা হতো যতক্ষণ না তার শরীরের প্রত্যেকটি হাড় ভেঙে যাচ্ছে, যার পর সেই মরণাপন্ন অবস্থায় তাদের ছেড়ে দেওয়া হতো মৃত্যুর জন্য। কখনো কখনো সেই হুইলে বাঁধা অবস্থায় দোষীকে উঁচু স্থানে ঝুলিয়ে রাখা হতো, যাতে আকাশে উঠতে থাকা হিংস্র বা শিকারী পাখিরা এসে জ্যান্ত থাকা অবস্থায় তার মাংস ছিঁড়ে খেতে পায়। এই রকম বলা হয়েছে যে যদি কোনো দোষীর উপরে দয়া হয়ে যেত তাহলে তার শরীরের অন্যান্য জায়গায় না মেরে তার ছাতি এবং পেটের উপরে মারা হতো, কিন্তু কোনো অবস্থাতেই তাকে জীবিত ছাড়া হতো না। দ্য রিপার। বন্ধুরা, এই অত্যাচার বা শাস্তি শুধুমাত্র মহিলাদের দেওয়া হতো। যদি কোনো মহিলা কোনো পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখে এবং তারা যদি ধরা পড়ে যায় তাহলে সেই মহিলাকে এই শাস্তি দেওয়া হতো। এই রিপারটিকে মহিলার
এর সঙ্গে লাগিয়ে জোরে টিপে দেওয়া হতো। শুধু তাই নয় বন্ধুরা, সর্বপ্রথম এই যন্ত্রটিকে আগুনের মধ্যে তাতানো হতো বা গরম করা হতো। তারপর সেই দোষী বা মহিলাদের ব্রেস্টের মধ্যে ঠেকিয়ে সর্বপ্রথমে যন্ত্রণা দেওয়া হতো এবং সর্বশেষ সেই আংটার দ্বারা চেপে ধরে বুকের কিছু অংশ ছিঁড়ে নেওয়া হতো। এই সাজার পর বেশিরভাগ মহিলারই মৃত্যু হয়ে যেত, কিন্তু যারা বেঁচে যেত তাদের অবস্থা এতটাই শোচনীয় হয়ে যেত যে তারা বেঁচে থাকতে আর চাইতো না। টর্চার। বন্ধুরা, এই ধরনের শাস্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে যার দৃশ্য দেখলেই আপনাদের বুক পর্যন্ত কেঁপে উঠবে। প্রথমে দোষীকে উলঙ্গ করে উল্টোভাবে ঝুলিয়ে দেওয়া হতো, যার ফলে সেই দোষীর ব্রেনে ব্লাড সার্কুলেশন ভালোভাবে চলতে থাকে। তারপর কিছু পর থেকেই শুরু হতো ভয়ঙ্কর মৃত্যুলীলা। আপনারা এখনকার দিনে গাছ কাটার বিরাট করাত নিশ্চয়ই দেখে থাকবেন, তো সেই করাত দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা দোষীকে মাঝখান থেকে গাছ কাটার মতো কেটে দেওয়া হতো। সেই দোষীর যন্ত্রণা তীব্র করার জন্য তাকে ধীরে ধীরে কাটা হতো, যার ফলে তারা যন্ত্রণায় আরো ছটফট করে। কিছু কিছু দোষীকে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে দেওয়া হতো, আবার কিছু কিছু দোষীকে অর্ধেক কাটা অবস্থায় ঝুলিয়ে রেখে দেওয়া হতো। জুডাস ক্রেল। ইহুদি ক্রেডেল নামক যন্ত্রটি দেখে খুবই কম কষ্টদায়ক শাস্তির যন্ত্র হিসাবে মনে করা হয়, কিন্তু মানুষের এই ধারণা ভুল। এটি খুবই কষ্টদায়ক এবং মারাত্মক নির্যাতন ও ভয়ঙ্কর হত্যা যন্ত্র ছিল। যখন কোনো দোষীকে শাস্তি দেওয়া হতো তখন তাকে সম্পূর্ণ উলঙ্গ করে তার উপরে বসিয়ে দেওয়া হতো। এই ভয়ঙ্কর শাস্তি খুবই যন্ত্রণাদায়ক হতো। প্রথমত দোষীকে 3 দিক থেকে শক্তভাবে বাঁধা হতো, তারপর তাকে উলঙ্গ অবস্থায় এই ইহুদি ক্রেডেল নামক যন্ত্রের উপর বসিয়ে দেওয়া হতো। তারপর হুকুম অনুসারে পায়ে বেঁধে থাকা দড়ি নিচের দিকে টেনে দেওয়া হতো। এবার একবার ভেবে দেখুন, ত্রিকোণ সূচালো যন্ত্রের উপরে কোনো উলঙ্গ মানুষকে বসিয়ে যদি তার উল্টো দিকে অর্থাৎ নিচের দিকে টানা হয় তাহলে কতটা ভয়ঙ্কর যন্ত্রণা হতে পারে। তাদের সেই যন্ত্রণা আরো তীব্র করার জন্য ঘন্টার পর ঘন্টা সেই দড়ি টান দেওয়া হতো। শুধু তাই নয়, তাদের শরীরের উপরে অধিক ওজনও চাপিয়ে দেওয়া হতো। দ্য হেড ক্রাসার। বন্ধুরা, এই যন্ত্রটি স্পেনে ব্যবহার করা হতো, যেটি দেখতে অতি সাধারণ, কিন্তু কোনো দোষীকে শাস্তি দেওয়ার আগে এই লোহার টুপিটিকে তার মাথার মধ্যে চাপিয়ে দেওয়া হতো। এরপর অন্য আর এক ব্যক্তি ধীরে ধীরে উপর থেকে যন্ত্রটিকে ঘোরাতো। ওই যন্ত্রের মধ্যে থাকা সূচালো লিভারটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো ওই লিভারটি ধীরে ধীরে যখন নিচের দিকে নেমে আসে তখন সেই দোষীর মাথার উপরে ভীষণ চাপ বাড়ত। একটা সময় সেই চাপ দোষীর মাথা সহ্য করতে না পেরে ফেটে যেত, যার ফলে সেই দোষীর ভীষণ যন্ত্রণাদায়ক মৃত্যু হতো। দ্য পিয়ার অফ আঙ্গুশ। আপনারা এই মুহূর্তে ছবিতে যে ছোট্ট হাতিয়ারটিকে দেখতে পাচ্ছেন সেটি দিয়েই দোষীদের ভয়ঙ্কর শাস্তি দেওয়া হতো। এই হাতিয়ার দিয়ে ভ্রূণ হত্যাকারী, মিথ্যাবাদী ও হোমো মানুষদের উপরে আঘাত করা হতো। এই অস্ত্রটি খুবই সূচালো এবং ধারালো ছিল। এই হাতিয়ারের উপরের অংশটি ঘোরানো মাত্রই নিচের অংশ চারিদিক ভাগ হয়ে যেত। এই যন্ত্রটিকে ব্যবহার করা হতো ঠিক এইভাবে। কেউ যদি মিথ্যা কথা বলতো তার মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হতো। যে সমস্ত মহিলারা ভ্রূণ হত্যা করত তাদের মেন পার্টের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো, আর হোমো ব্যক্তিদের পশ্চাতে ঢুকিয়ে এই যন্ত্রের উপরের অংশটা ঘোরানো হতো, যার ফলে একটা সময় সেই যন্ত্রটির 4টি দিক খুলে গিয়ে ধীরে ধীরে বড় হতে শুরু করে দিত, যার ফলে সেই দোষীদের অসহ্য যন্ত্রণা হতো। ধীরে ধীরে যন্ত্রটি যত বড় হতো তাদের চামড়া ফেটে যেত এবং হাড় ভেঙে যেত। সর্বশেষে সেই দোষীদের মৃত্যু হয়ে যেত। বন্ধুরা, অতীতকালের ডিফারেন্ট শাস্তি নিয়ে আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। এই সকল ভয়ঙ্কর শাস্তিগুলির মধ্যে কোনটি আপনার কাছে সবচাইতে বেশি চরম বলে মনে হয়েছে নিচে কমেন্টে জানাবেন। বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।